হেলথ টেকনোলজির ৮০০ শিক্ষার্থীকে রীতিমতো জিম্মি করে নির্যাতন করত জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। ছাত্রলীগ প্রতিষ্ঠা করা হয়েছিল এক উদ্দেশ্যে, আর তারা বর্তমানে কাজকর্ম করছে অন্য উদ্দেশ্যে। কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের পিঁপড়ার মতো ধরে ধরে মারছে তারা, এমনকি তারা মেয়েদের গায়ে হাত তুলেছে, মেয়েদেরকে চরমভাবে অপমান করেছে তারা। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। যখন আমরা প্রফেসরের অফিসে ঢুকতেছি তখন দরজা ধাক্কাচ্ছে, মেয়েদের গায়ের উপর পড়ে যাচ্ছে। বেলা ৩টার দিকে বিজয় ৭১ হলের সামনে শুরু হয় সংঘর্ষ। হকি স্টিক, বাঁশ এগুলো দিয়ে আমাদের গায়ে, মাথায়, কোমরে সব জায়গায় আঘাত করে এবং আমাদের সামনে সকলে রক্তাক্ত হয়। এখন তারা আমাদের ভাই হয়ে যদি আমাদেরকে বোনদেরকে এরকম গালি দেয়, এরকম গালি দেওয়ার পরে আসলে আমরা এটা কি টিচিং এর আওতায় পড়ে না? ইভেন এমনও বলতেছে যে আমাদেরকে বিয়ে করবে, আমাদেরকে তখন চুলের মুঠি ধরে মারবে, এই ধরনের কথা বলতেছে। এমনকি যাদেরকে তারা মেরে হাসপাতালে পাঠিয়েছে তাদেরকে হাসপাতালে গিয়ে আবার মেরেছে। হাসপাতালে জরুরি বিভাগে প্রবেশ করে তারা শিক্ষার্থীদের উপরে হামলা করেছে। আমার সন্তান মাথা ফাটছে হসপিটালে, আবার ঢুকাই আবার মারতে আসছে। আপনারা দেখেন না হসপিটালে ভিতরে ঢুকছে। কি করেন আপনারা? আপনারা মিডিয়াটা কি করেন? হ্যাঁ, কি আপনাদের দায়িত্ব কি? কিসের সাংবাদিকতা করেন? আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি ছাত্রলীগের সকল কুকর্ম সম্পর্কে। প্রমাণ সহ আপনারা দেখতে পাবেন যে ছাত্রলীগ কি কি কাজ করেছে। তাছাড়া ছাত্রলীগের ইতিহাসও জানব, কি কারণে বঙ্গবন্ধু ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওর শুরুতেই আপনাদের একটি কথা জানিয়ে দিই, ভারতীয় বাঙালি বিপ্লবী ক্ষুদিরাম বসু বলেছেন, লড়ো, না লড়তে পারলে বলো, না বলতে পারলে লেখো, না লিখতে পারলে সঙ্গ দাও, না সঙ্গ দিতে পারলে যারা এগুলো করছে তাদের মনোবল বাড়াও। যদি তাও না পারো, যে পারছে তার মনোবল কমিও না, কারণ সে তোমার ভাগের লড়াই করছে। এখানে ওবায়দুল কাদেরকে দেখুন, সে ছাত্রলীগদের বলছে ছাত্রলীগের কাছে সেই স্মার্ট বাংলাদেশ চাই। আমি ছাত্রলীগকে বলতে চাই, আমি তোমাদের কাছে স্মার্ট বাংলাদেশ। পাবলিক বুঝে গেছে আমরা নেতারা যে কত বড় বলা। স্মার্ট বাংলাদেশ বলার আগে সে ধপাস। ছাত্রলীগ স্মার্ট বাংলাদেশ করবে এটা স্বপ্নেও ভাবা যায় না। বগুড়া সরকারি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির ৮০০ শিক্ষার্থীকে রীতিমতো জিম্মি করে নির্যাতন করত জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, যার কারণে স্টেজ এ বিষয়টি সহ্য করতে পারেনি আর সে নিজে ভেঙে পড়েছে। ছাত্রলীগ বাংলাদেশের অন্যতম সেরা একটি সংগঠন, কিন্তু বাস্তবে তারা অন্য কাজ করছে। যারা স্মার্ট বাংলাদেশ গড়বে, যাদের হাতে ছাত্র সমাজ রয়েছে, তারাই এখন হয়ে উঠেছে আতঙ্কের নাম। তারা মুখে যা বলছে ঠিক তার উল্টো পথে হাঁটছে। দিন দিন আরো হিংস্র হয়ে উঠছে ছাত্রলীগের নেতাকর্মীরা। ভারী হচ্ছে অভিযোগের পাল্লা। প্রথমে এই খবরটি দেখুন, বইমেলায় পুলিশ পরিচয় দিয়ে দুই ছাত্রলীগের নেতা চাঁদাবাজি করেছে। এই সময় তাদের হাতে নাতে আটক করে শাহবাগের থানা পুলিশ। এই দুইজনই ছিল ছাত্রলীগ। পরবর্তীতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় ঢাকা মেট্রোপলিটনের ম্যাজিস্ট্রেট। এই ঘটনার ঠিক আগেই 14 ফেব্রুয়ারি 2023 কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে রাতভর র্যাগিং করার অভিযোগ উঠেছিল। এই র্যাগিং করেছিল ছাত্রলীগের এক নেত্রী এবং তার সহযোগীরা। রাত 11টা থেকে রাত 3টা পর্যন্ত তাকে মারধর এবং হেনস্থা করা হয়। তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়, এমনকি তাকে বিবস্ত্র করে তার ভিডিও করা হয়েছিল। এর আগে 2022 সালের অগাস্টে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি দুই ছাত্রীকে আটকে রেখেছিল এবং তাদের উপরে নির্যাতন চালানো হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে জোর করে আবাসিক হোটেলে সিট দখল এবং চাঁদাবাজির অভিযোগ উঠেছিল। এছাড়া চুরি ছিনতাইয়ের অভিযোগ প্রতিনিয়ত পাওয়া যায়। ফেনী মডেল থানার 3 কর্মকর্তা, স্থানীয় 2 ছাত্রলীগ নেতা সহ 6 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করেছেন জেলা যুবদল সভাপতির স্ত্রী। সারা দেশে ছাত্রলীগের নেতাদের নির্যাতনের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফরিদউদ্দিন খান অনেকদিন অনশন করেছিলেন। তিনি চান না ছাত্রলীগ এভাবে অত্যাচার করুক। 2023 সালের 10 জানুয়ারি কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সভাপতির 3 শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছিল। বলতে গেলে ছাত্রলীগের নেতারা শিক্ষকদের সম্মানই দেয় না। পরবর্তী দিনে সংবাদ সম্মেলন করেন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা। 7 ফেব্রুয়ারি 2023 ছাত্রলীগের এক নেতা চট্টগ্রামের এক কলেজ শিক্ষিকাকে
ক্লাসরুমের মধ্যে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছিল। এছাড়া 1 ফেব্রুয়ারি 2023 সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের 2 নেতা সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করে। শুধু এতটুকুই নয়, এর বাইরে বিভিন্ন সময়ে শিক্ষক শিক্ষার্থীদের লাঞ্ছিত করেছে ছাত্রলীগ। তাদের বিরুদ্ধে মারামারি, চাঁদাবাজি এবং টেন্ডারবাজির অভিযোগ তো রয়েছে। তাদের নিজেদের মধ্যে সংঘাত তো আছেই। গ্রুপিং করে করে এক গ্রুপের ছাত্রলীগের নেতারা অন্য গ্রুপের ছাত্রলীগের নেতাকর্মীদের বারবার লাঞ্ছিত করছে, এমনকি হত্যাও করছে। অন্য সকল দলের সাথে বিভিন্ন বিষয়ে বিবাদে জড়িয়ে পড়ছে ছাত্রলীগ। ছাত্রলীগ আইয়ুব খান এবং ইয়াহিয়া খানের বিরুদ্ধে আন্দোলন করেছিল স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে। সেই সংগঠন এখন উল্টো পথে হাঁটছে। চলুন সংক্ষেপে তার ইতিহাস জেনে আসি। 1948 সালের 4 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জন্ম। 1952 সালের ভাষা আন্দোলনে 144 ধারা ভঙ্গ করে আন্দোলন জোরালো করার ক্ষেত্রে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছিল। 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় অগ্রণী ভূমিকা পালন করে। 1962 সালে আইয়ুব খান কর্তৃক শিক্ষানীতির বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে শিক্ষার্থীরা গণ আন্দোলন ও গণজাগরণ তৈরি করে। কিন্তু বর্তমানে সেই ছাত্রলীগ উল্টো পথে হাঁটছে। বর্তমানে তারা শিক্ষার্থীদের বিরোধিতা করছে। 1966 সালে বাঙালির মুক্তির সনদ 6 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বঙ্গবন্ধুর নির্দেশে ছাত্রলীগের নেতৃত্বে ছাত্র সমাজ আন্দোলন গড়ে তোলা হয়। 1969 সালের 23 ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয় বাংলাদেশ ছাত্রলীগ। এরপর 1971 সালে মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগ মুজিব বাহিনী গঠন করে। এরপর তারা যুদ্ধে অংশগ্রহণ করে এবং বাংলাদেশের বিজয় ছিনিয়ে আনে। কিন্তু বর্তমানে ছাত্রলীগ কি করছে? বর্তমানে আতঙ্কের আরেকটি নাম হচ্ছে ছাত্রলীগ। যারা স্বাধীনতা ছিনিয়ে এনেছিল তারা বর্তমানে দেশের শান্তি নষ্ট করছে। এখন আমরা বুঝতে পারছি স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। ছাত্রলীগ সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানাতে পারেন। আর